সিএনজি পাম্প এটা সরাসরি জনগণের সঙ্গে সম্পৃক্ত। এই সিএনজি পাম্প বন্ধ থাকলে জনদুর্ভোগ হবে। সেই কারণে এসেছি, গতকালকে থেকে শুনছি যে সিএনজি পাম্পটা বন্ধ রয়েছে, কারণ কিছু সন্ত্রাসী এবং কিছু দুষ্কৃতিকারী এই পাম্পে আক্রমণ করেছে, পাম্প ভাঙচুর করেছে। এই পাম্প ভাঙচুর করার কারণে এই পাম্পটা বন্ধ রেখেছে। আমরা নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলাম এবং আমাদের নেতা ইকবাল হাসান মাহমুদ চুকু ভাই, উনি সিরাজগঞ্জে ছিলেন, উনি বিভিন্ন বিষয়ে ব্যস্ত ছিলেন, আমরা ওনার সঙ্গে ছিলাম। আপনারা ইতিমধ্যে শুনেছেন ইকবাল হাসান মাহমুদ চুকু ভাই গতকালকে জুম্মার নামাজ আদায় করেছেন কেন্দ্রীয় জামে মসজিদে। উনি কেন্দ্রীয় জামে মসজিদে একটি ঘোষণা করেছেন যে সিরাজগঞ্জের জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, সিরাজগঞ্জের জনগণ শান্তিতে থাকতে চায়, সুন্দরভাবে বসবাস করতে চায়। উনি তিনটি বিষয়ে চ্যালেঞ্জ করেছেন। কোনো চাঁদাবাজের স্থান আমার দলের মধ্যে হবে না, সিরাজগঞ্জেও হবে না। কোনো সন্ত্রাসী যাতে সন্ত্রাসী কার্যক্রম করে সাধারণ জনগণকে অস্থিরতার মধ্যে রাখে, সেটা করতে দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে উনি সরাসরি বলেছেন, মাদকে যারা আসক্ত হয়ে মাদক সেবন করছে অথবা মাদক বিক্রি করে সমাজকে কলুষিত করছে, মাদকের বিরুদ্ধে উনি স্পষ্ট কথা বলেছেন যে মাদক বিক্রেতা এবং মাদক সেবনকারী উভয়কেই উনি আইনের আওতায় নিয়ে আসবেন। সিরাজগঞ্জের মানুষকে শান্তি থাকার জন্য উনি বলেছেন, মন্দিরেও বলেছেন। তো আজকে সেই কারণে বলতে চাই, এখানে এসেছিলাম যে যেহেতু সিএনজি কি অবস্থা আমি স্বচক্ষে দেখলাম, এটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি সিএনজি মালিক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি, প্রশাসনের সঙ্গে আলোচনা করেছি। প্রশাসনের পুলিশ প্রশাসনের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছিলেন, তারা পরিদর্শন করেছেন। তারাও বলেছেন যে আপনারা আইনের আশ্রয় নিলে যারা সন্ত্রাসী, যারা এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত, আমরা তাদেরকে গ্রেপ্তার করব। কিন্তু আপনারা এই পাম্পটা চালু করার ব্যবস্থা করেন, জনগণ দুর্ভোগে পড়ুক, এটা আপনারা করবেন না। ওনারা এটা বলেছেন। আমি জেলা বিএনপির সেক্রেটারি হিসেবে আমিও সেই কথাটি বলতে চাই। ওনাদেরকে অনুরোধ করেছি যে আপনারা আইনের ব্যবস্থা নেন, প্রশাসন যারা সন্ত্রাসী তাদেরকে গ্রেপ্তার করবে, আর আপনারা জনদুর্ভোগ না করে পাম্পটা চালু করার ব্যবস্থা করেন। যেহেতু এই পাম্পের সঙ্গে সিএনজি, অ্যাম্বুলেন্স, তারপরে হচ্ছিল আপনার ট্রাক, বিভিন্ন পরিবহন জড়িত। যদি এই সিএনজি পাম্প একমাত্র সিরাজগঞ্জে কিন্তু এই সিএনজি পাম্পটাই বেশি চলে এবং এখান থেকেই সকল গ্যাস নিয়ে অ্যাম্বুলেন্স, তারপরে হচ্ছিল আপনার সিএনজি, অন্যান্য পরিবহন চলে। সেই জন্য আমরা অনুরোধ করেছি আপনারা দ্রুততম সময়ের মধ্যে আপনারা এই পাম্প চালু করার ব্যবস্থা করেন। প্রশাসন যেহেতু দায়িত্ব নিয়েছে, যারা সন্ত্রাসী, যারা আপনাদের এই পাম্পে আক্রমণ করেছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবে এবং আমরা বিএনপির পক্ষ থেকে সকল সহযোগিতা করবো ইনশাল্লাহ। পাশাপাশি আমি আরেকটি কথা বলেছি যে এই পাম্পে কেউ যেন এসে কোনো পক্ষই চাঁদা আদায় করতে না পারে, চাঁদা চাইতে না পারে এবং আপনারাও প্রশ্রয় দিবেন না। আমি এই মালিক কর্তৃপক্ষকে বলেছি আপনাদের কোনো প্রশ্রয়ের কারণে যাতে গ্রুপিংয়ের সৃষ্টি না হয়, যাতে কেউ বলতে না পারে এক পক্ষ পাচ্ছে আর এক পক্ষ পাচ্ছে না, এরকম অবস্থার যদি তৈরি না হয়, এই ব্যাপারে আপনাদের স্পষ্ট কথা বলে গেলাম আমি জেলার সেক্রেটারি হিসেবে। তো সেই জন্য আমরা সকলের সহযোগিতা চাই। আমরা সিরাজগঞ্জের মানুষকে শান্তিতে রাখতে চাই, আমরা সিরাজগঞ্জে ভালো পরিবেশ রাখতে চাই। যদি কোনো তৃতীয় পক্ষ এই সিরাজগঞ্জকে অস্থিতিশীল করতে চায়, কোনো রকমের যদি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করে, আমরা তাদেরকে ছাড় দেব না ইনশাল্লাহ।